বরিশালের উজিরপুরে বাবাকে মেরে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার মিরপুরে খোলেন শিশু ও বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্র। অর্থের অভাবে একসময় ওষুধের দোকানে চুরি করা মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখন কোটি কোটি টাকা। মৃত মানুষের সনদ জালিয়াতির মামলায় রিমান্ডে ডিবি জিজ্ঞাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই আমার পাশে সে থাকবেন। দুঃখজনক বেদনা নিয়ে আসলাম বরিশালের মিল্টন সমাদ্দা ঢাকা এসে একটি তৈয়ার করলো। তৈয়ার করার পরে বৃদ্ধ লোকদেরকে এনে টর্চার করে মেরে কিডনি গুলো বিক্রি করে দিত এবং এই নেয়া ওসি হারুন সাহেব কি আপনারা দেখুন। বরিশালের উজিরপুরে বাবাকে মেরে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার মিরপুরে খোলেন শিশু ও বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্র। অর্থের অভাবে একসময় ওষুধের দোকানে চুরি করা মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখন কোটি কোটি টাকা। মৃত মানুষের সনদ জালিয়াতির মামলায় রিমান্ডে ডিবি জিজ্ঞাসাবাদে মিল্টন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদানের লোভে তিনি ৯ শতাধিক মরদেহ দাফনের কথা বলতেন। তবে মিল্টন স্বীকার করেছেন এ পর্যন্ত তিনি ১৩৫ জনের মরদেহ দাফন করে নিজেই দিতেন মৃত্যু সনদ। অপারেশন থিয়েটারে রোগীদের পচন ধরা অঙ্গ প্রত্যঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন। এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে জিজ্ঞাসাবাদে মিল্টন ডিবিকে জানিয়েছে। তার আশ্রমের টর্চার সেলে অটিজম শিশুসহ স্বজনদেরও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডিবি প্রধান। শরীর নিস্তেজ না হওয়া পর্যন্ত নির্যাতন করতেন তিনি। এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমাদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও ১,৮৫,০০,০০০ টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? একটা রোগী সেকে পিটানো হচ্ছে, সে নিজে অপারেশন রক্তক্ষরণে মারা যাচ্ছে, উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা হাসপাতালে প্রেরণ করা। সম্প্রতি যে কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না। এদিকে আশ্রমের মৃত্যু ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার মামলায় ৩ দিনের রিমান্ড শেষে মিল্টনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মানব পাচার আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমার আপনি দেখছেন বিস্তারিত শুনলেন, দেখলেন। সমাদ্দার মতন রাজাকার বাংলার মাটিতে দেখি নাই, এবং এই লোক কিন্তু মানুষ হতে পারে না, জানোয়ার তাকে অতি তাড়াতাড়ি যেন ফাঁসির আহতায় মিল্টন সমাদ্দার। এটা আমাদের প্রশাসনের কাছে আকুল ৯০০ না ফেরার
দিল মিল্টন সামাদ্দার। আসসালামু আলাইকুম। গেগ এবারের মতোই বিদায় নিচ্ছি, পরবর্তীতে গেগ দেখা হবে।